মানুষগুলো ঘুম ভেঙে যাইতো, মানুষগুলো ডেকে ডেকে বলতো, সাহাবীরা ডাক দিয়া বলতো, ভাই আবু বকর আপনি কেন এত বেশি কাঁদেন? অথচ আল্লাহ তাআলা তো আপনার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে। আবু বকর ডাক দিয়া বলে, ভাই দুনিয়া থেকে আমি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি, কিন্তু কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি ডাক দিয়া বলে, আবু বকর কিয়ামতের ময়দানে তুমি একটু দুনিয়ার ভিতরে যে আমল করছো ওই আমলের হিসাব দাও, আমি আবু বকর একটা আমলের হিসাব দিতে পারবো না, আমি আবু বকর এক ফোঁটা পানির হিসাব দিতে পারবো না, আমি আবু বকর আমার জীবনের সময়ের হিসাব দিতে পারবো না, আমি আবু বকর আল্লাহর সামনে দাঁড়াইতে বড় ভয় পাই, এই জন্য আমি কবরকে দেখা দেখা বেশি কান্নাকাটি করি। এ ভাই, নবীজির সাহাবী হযরত ওসমান তার ইতিহাসটা খুলে দেখে, আমার নবীর সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি বেশি কান্না করত, কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া হযরত ওসমান চোখের পানি ফেলায় দিত। হযরত ওসমানের চোখের পানির কারণে দাড়িগুলো পর্যন্ত ভিজে যাইত। হে দিনাজপুরের মুসলমান, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন গো বাবা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি দিয়া দাড়ি পর্যন্ত ভিজে যাইত। সাহাবায়ে কেরামরা ডেকে ডেকে বলতো, ভাই ওসমান আপনি কেন এত বেশি কান্না করেন, কেন এত বেশি কান্না করেন, আপনি কবর দেখলেই কেন এত হাউমাউ করে কান্না করেন? ওসমান ডাক দিয়া বলে, ভাই দুনিয়ার সব জায়গাতে আমি মানুষ পেয়েছি, মসজিদে গেলে মানুষ পাওয়া যায়, যুদ্ধের ময়দানে গেলেও মানুষ পাওয়া যায়, বাজারে গেলে মানুষ পাওয়া যায়, বাড়িতে গেলে নিজের স্ত্রী সন্তান পাওয়া যায়, কিন্তু দুনিয়ার ভিতরে কবর এমন একটা জায়গা যেই জায়গাতে গেলে কোনো মানুষ পাওয়া যায় না। ওই কবরের ভিতরে কিন্তু আমাদের একা একাই থাকা লাগবে রে বাবা। ওই কবরে কোনো বাতিও যাবে না, ওই কবরে কোনো সাথীও যাবে না, ওই কবরে আমাকে একা একাই থাকা লাগবে। ওই কবরের জন্য কি সামিয়ানা জোগাড় করছে, অথচ নবীর সাহাবীরা যারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছে তারা কবরকে দেখে এত বেশি কান্না করত। ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার আলোচনার দিকে শেষ করে দিব। আমার নবীজির স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম শুনছেন নি আপনারা? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরকে এত বেশি ভয় পাইতো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ছিলেন জানেননি? বলে তদানীন্তন সময়ে মক্কার ভিতরে সবচেয়ে বড় ধনাত্মবান মহিলা ছিলেন। আমার নবীজি দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে, হযরতে খাদিজা দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে ইসলামের জন্য দিতে 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 সব সম্পদগুলো ইসলামের জন্য ব্যয় করে দিয়েছে। আমার নবীকে সব সময় খাদিজা সর্বদিক থেকে সহযোগিতা করতে, সর্বদিক থেকে আমার নবীকে উভয়ের বাণী শোনাইতেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত কষ্ট করছে। আমার নবী যখন হীরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতর থেকে রুটিটা বানায়া ঘর ভিতর থেকে নিয়ে হীরা গুহার ভিতরে চলে যাইতেন। কিছুদিন আগে আমি মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার উমরা করে এসেছি। ওই জায়গাগুলো দেখার বড় সুযোগ হয়েছে। জাবালে নূর, যেই জায়গার ভেতরে আল্লাহ তাআলা আমার নবীর উপরে কোরআন নাজিল করেছিলেন। মক্কা থেকে আমার নবীর বাড়ি থেকে অনেক দূর সফর কইরা কইরা হযরতে খাদিজা আমার নবীর কাছে যায় খানা দিয়ে আসতেন, তবু আমার নবীরে কোনোদিন একটা কটু কথা বলতে না। ওই খাদিজা, যে খাদিজা ইসলামের প্রথম মহিলা, যিনি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। অপরদার অন্তরালের মা গো, কেমন জীবন গঠন করবেন গো মা? একটু খাদিজার জীবনীটা শুনে একটু নিজের জীবনটা গঠন করার চেষ্টা করেন গো মা। ওই খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার আগে আগে আমার নবীর কাছে 4টা ওসিয়ত করে ডাক দিয়া বলে, পয়গম্বর আমি হয়তো বা দুনিয়াতে বেশি দিন বাঁচব না গো পয়গম্বর, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। তবে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার আগে আমি আপনার কাছে 4টা ওসিয়ত করতেছি, আপনি কি একটু মানবেন নি? আমার নবী ডাক দিয়া বলে, খাদিজা রে
দুনিয়াতে তুমি আমার জন্য এত কিছু করেছো, সব সময় তুমি আমারে সাপোর্ট দিয়েছো রে খাদিজা, আমারে কোনোদিন কষ্ট দাও নাই, আমারে কোনোদিন ইসলামের জন্য এত আঘাত সহ্য করেছো, তবেও তুমি কোনোদিন কটু কথা বলো নাই। খাদিজা রে, তুমি একটু বলো না তোমার 4টা ওসিয়ত কি? এই 4টা সবগুলো ওসিয়ত আমি মানার চেষ্টা করব। খাদিজা দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে আল্লাহর নবীরে ডাক দিয়া বলে, পয়গম্বর, হয়তো আমি আর বেশি দিন বাঁচব না। 1 নম্বর ওসিয়ত, আমি মারা গেলে আপনি একটু আমার লাশটাকে গোসল করাইয়া দিবেন। সুবহানাল্লাহ, বাড়ি যায় কই? 1 নম্বর ওসিয়ত হলো আপনি আমার লাশটাকে গোসল করায় দিবেন। 2 নম্বর ওসিয়ত, আমার লাশটাকে গোসল করানোর পর 2 নম্বর ওসিয়ত হলো আপনার শরীরের গায়ের জুব্বাটা দিয়া আমি খাদিজারে একটু দাফনের ব্যবস্থা করবেন, কাফন পরায় দিবেন গো পয়গম্বর। 3 নম্বর ওসিয়ত, আমি খাদিজারে আপনি কবরের ভিতরে নামাইবেন, দুনিয়ার কোনো মানুষ যেন না নামায়। আমি খাদিজা দুনিয়ার থেকে মারা গেলে বেশি লোক নিয়ে আমার জানাজা করবেন না। 4 নম্বর ওসিয়ত, আমি খাদিজা ইন্তেকালের পর আমার কবরের পাশ থেকে সব মানুষগুলো যখন সরে যাবে, আপনি নবীজি একটু কবরের পাশে দাঁড়াইয়া থাকবে, কারণ জানি না আবার কবরের ভিতরে মুনকার নাকির কি প্রশ্ন করবে। ওই মুনকার নাকিরের প্রশ্নের উত্তর আমি খাদিজা দিতে পারবো না, আমি খাদিজা দিতে পারবো না। 4টা প্রশ্নের উত্তর যদি 3টা প্রশ্নের উত্তর যদি না দিতে পারি, খাদিজার বড় কষ্ট হয়ে যাবে। আর আপনি যদি দাঁড়ায় থাকে, হয়তোবা ওই প্রশ্নগুলো আমার জন্য সহজ হয়ে যাবে। আমার নবী ডাক দেয়া বলে, খাদিজা রে, এমন করে বলো না, তবে আমি তোমার 4টা ওসিয়তই পালন করবো রে খাদিজা। কিছুদিন পরে খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমার নবী নিজে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের শরীরটাকে গোসল করায় দিলে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে গোসল করানোর পর নিজের গায়ের জুব্বা মুবারক দিয়া আমার নবীজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাফনের ব্যবস্থা করলেন। বলেন আল্লাহু আকবার। আরে একটু জোরে বলেন না আল্লাহু আকবার। কাফনের ব্যবস্থা করে দিলেন। 3 নম্বর ওসিয়ত অনুযায়ী আমার নবী জানাজার নামাজটা পড়ায়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতুল বাকির ভিতরে শোয়ায় দিলে। গোরস্থানকে জান্নাতুল বাকির ভিতরে, যেখানে খাদিজার কবর নিজের চোখে দেখে আসছি, খাদিজা রাদিয়াল্লাহু জান্নাতুল মুআল্লার ভিতরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গাতে ঘুমায় গেলে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘুমায়া দিয়া কবরের ভিতরে শোয়ায় দিয়া আমার নবী খাদিজার চেহারাটাকে বারবার কিবলার দিকে করে দেয়, বারবার কিবলার দিকে করে দেয়, কিন্তু কিতাবের ভিতরে পাওয়া যায় খাদিজার চেহারা কিবলার দিকে হয় না, প্রতিবারই খালি আসমানের দিকে উঠে যায়। যতবার চেহারা কিবলার দিকে করে দেয়, ততবার চেহারাটা আসমানের দিকে হয়ে যায়। আমার নবীজি খাদিজার ইন্তেকালে চেহারাটা বিষণ্ণ হয়ে গেছে, চোখের ভিতরে পানি, কারণ এই খাদিজা সবসময় নবীর সাপোর্ট দিয়েছি। ধন সম্পদ যত কিছু ছিল সব কিছু নবীর জন্য, ইসলামের জন্য দিয়ে দিছি। খাদিজার পেট থেকে এই নবীজির সবগুলো সন্তান দুনিয়াতে এসেছে। এই খাদিজা এত কষ্ট করছে, অথচ আজকে খাদিজার ইন্তেকালে তার চেহারাটাকে আমি আল্লাহর দিকে করে দেই, কিবলার দিকে করে দেই, কিন্তু খাদিজার চেহারাটা কিবলার দিকে থাকে না। কেন? বারবার আসমানের দিকে হয়ে যায়। আমার নবী বড় পেরেশান হয়ে গেল। আমার নবী ওইভাবেই দাফন কাফন কমপ্লিট করে দিলেন। আমার নবীজি কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানিগুলো ফালাইয়া দিতেছে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, জিবরাইল, যা রে জিবরাইল যা,
আমার বন্ধুরে যে বলবি, আমার বন্ধু যেন খাদিজার জন্য চিন্তা করে না, আমার বন্ধু যেন খাদিজার জন্য পেরেশান হয় না। আমার বন্ধুরে যে বল, আমার বন্ধু বারবার খাদিজার চেহারাটাকে কিবলার দিকে করে দিতেছি, আর আমি আল্লাহ খাদিজার চেহারাটাকে আসমানের দিকে করে দিচ্ছি। কেন জানোনি? কারণ আসমানের কোটি কোটি ফেরেশতা খাদিজার চেহারাকে দেখার জন্য পাগল করা হয়ে আছি। কারণ খাদিজা ইসলামের জন্য এত ত্যাগ স্বীকার করছে, খাদিজা ইসলামের জন্য এত কষ্ট করেছে, খাদিজা ইসলামের জন্য ত্যাগ স্বীকার করার কারণে আমি আল্লাহ খাদিজার উপরে রাজি খুশি হয়ে গেছি। খাদিজা ইসলামের জন্য কষ্ট করার কারণে আমি আল্লাহ খাদিজার উপরে রাজি খুশি হয়ে গেছি। আর আমার বন্ধুরা এখানে দাঁড়িয়ে থাকতে বললেন না, বরং আমি আল্লাহ খাদিজারে আসমান থেকে সালাম জানায়া তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিলাম। দুনিয়াতে থাকতে আল্লাহ তাআলা খাদিজারে সালাম জানাইছে। হে মুসলমান, ওই খাদিজা যদি কবরের জন্য এত ফিকির করে, ওই খাদিজা যদি কবরের জন্য এত চিন্তা করে, নবীর সাহাবীরা যদি এত কষ্ট করে, তাহলে আমাদের কি কবরের চিন্তা করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হে ভাই, আগামীকালকে আপনার নামটা মসজিদের